গত সোমবার থেকে বন্ধ হয়েছে উত্তরবঙ্গের বটফিল ফ্যাক্টরিগুলো। তারা কাঁচা চা পাতা না কেনার সিদ্ধান্ত নিয়েছে। কি হবে ক্ষুদ্র চা চাষিদের, চা শ্রমিকদেরও মাথায় হাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আন্দোলনের পথ থেকে সরে এলেন উত্তরবঙ্গের ক্ষুদ্র চা বাগান মালিকরা। সম্প্রতি নিষিদ্ধ রাসায়নিক নেই এই মর্মে ল্যাবরেটরির শংসাপত্র না দিলে ক্ষুদ্র চা চাষিদের কাছ থেকে কাঁচা পাতা না কেনার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গের বটফিল ফ্যাক্টরিগুলি। টি বোর্ড ও ইন্ডিয়ান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার মানদণ্ড ও নির্দেশ মেনে গত সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর প্রতিবাদেই সব ছোট চা বাগানগুলি বন্ধ করে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল ক্ষুদ্র চা চাষিদের সংগঠন। বিষয়টি জানতে পেরে হস্তক্ষেপ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি চা চাষি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে মমতা জানান, প্রশাসনের তরফে বটফিল কারখানাগুলোকে অনুরোধ করা হবে যাতে পাতা কেনা বন্ধ না হয়। এটা মানবিক কারণেই করা হবে। ভোটের পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলি দেখবে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল চা বাগানের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক দীপক রায়। চলুন শুনে নেওয়া যাক। আপনারা জানেন আজকেও 31 নম্বর জাতীয় সড়কে পাতা ফেলে দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার অ্যাসোসিয়েশন শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর স্মল গোয়ার্স অ্যাসোসিয়েশন এরা আতঙ্কিত এবং এরা ডিএমের কাছে একটা লিখিত রূপে আবেদনও জানিয়েছে। কিন্তু এই যে আমাদের বটলিপ ফ্যাক্টরির যে অ্যাসোসিয়েশন রয়েছে তার কর্ণধার সঞ্জয় ধানোটিয়া শিলিগুড়ি থাকেন। উনি একটা লিখিত বলবো না, সরকারি বলবো না, উনি কিন্তু একটা নির্দেশ দিয়েছিল। এর ফলে আমাদের যারা বটলিপ মালিক কর্তৃপক্ষ তারা একটু আতঙ্ক বা ভয়ে পড়ে গেছিল। পরবর্তীতে আজকে আমি যখন এখানে মিটিং করি, নাথুবাবু ছিল, তখন ডিএম সাহেবের ওখান থেকে ফোন আসে এবং বিষয়টা সম্পূর্ণ জানতে ছিল। আমি বললাম, দেখুন আমি শ্রমিক ইউনিয়ন করি, আমার চা বাগানের শ্রমিকরা খুব অসুবিধায় এবং ফ্যাক্টরি যদি না চলে তাহলে তাদের ফ্যাক্টরি পয়সা দেবে না মালিকরা, সেই শ্রমিকগুলো অনাহারে থাকবে, তাদের পরিবার কিভাবে চলবে। এবং যদি সেটাই হয় যে আমাদের কীটনাশক যেটা দিয়েছে সেটা ঠিক না, তাহলে আপনারা দোকানে কেন বিক্রি করাতে দিচ্ছেন? বিক্রি কেন হচ্ছে? তাহলে ওখানে সিল করুন। দ্বিতীয়ত, আপনারা মেশিন রাখুন ফ্যাক্টরিতে কোন পাতাটা কীটনাশক আছে। এবং এই কথাগুলো আমরা তুলে ধরছি এবং তার সাথে সাথে আমি বলছি, এমনিতেই আমাদের বটলিপ ফ্যাক্টরিতে একটা আন্দোলন চলছে, আপনারা জানেন অনেক দিন ধরে। 22 তারিখ থেকে স্টার্ট হয়েছে, ওটারও বৈঠক ডাকেনি। কালকে এলসি সাহেব ডাকছে আমাকে, আমি যাব, এলসি সাহেবের সাথে কথা বলবো, উনি কী আশ্বাস দিচ্ছেন। এবং পাতার ব্যাপারে আমরা খোলাখুলি বলছি, কালকের থেকে প্রত্যেকটা ফ্যাক্টরি পাতা নেবে, এইটুকু আমি আশা করি।